আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো এই ভিডিওতে আমরা ম্যাট্রিক্স অধ্যায়ে ঢাকা বোর্ড 2022-এ আসা 2টা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের একটা সিকিউ, আর একটা সিকিউ আমরা নেক্সটে সলভ করব। তো আমাদের এ আর বি দুইটা ম্যাট্রিক্স দেয়া আছে। দেখো, আমাদেরকে দেখাইতে বলছে বি একটা সমঘাতী ম্যাট্রিক্স। তো এখন আমরা লিখতে পারি হচ্ছে বি একটা সমঘাতী ম্যাট্রিক্স দেখাইতে হলে কি, সমঘাতী ম্যাট্রিক্স দেখাইতে হলে আমাদের যে কাজটা করতে হয়, বি স্কোয়ার মানে হচ্ছে বি গুণন বি, মানে তুমি বি দ্বারা যত ঘাত নাও না কেন আমাদের আলটিমেটলি এইটাই চলে আসবে। মানে এই 5 - 10 2 - 4 এইটাই চলে আসবে। বি স্কোয়ার করো, বি কিউব করো, যেটাই করো না কেন। তো আমাদের বি দেয়া আছে, তো এইটা হচ্ছে আমাদের বি। তো এখন আমরা বি গুণন বি করব, দেখা যাক আমাদের কি চলে আসে। তো এটা হইতেছে আমাদের বি গুণন হচ্ছে আমাদের বি। তো এখন ম্যাট্রিক্সের গুণ কিভাবে করতে হয়, জাস্ট এই সারি এই কলাম, তাহলে হচ্ছে আমাদের প্রথম ভক্তিটা পাবো, এই সারি এই কলাম দ্বিতীয় ভক্তিটা পাবো। তো 5 × 5 25, আর এখানে হইতেছে 2 × হচ্ছে -10, তার মানে হচ্ছে আমাদের 20। তো এটা এদিক দিয়ে এটা গুণ করলাম, হচ্ছে আমাদের প্রথম ভক্তি পাইলাম। তো এখন এই সারি এই কলাম, তো 5 × 10, আর এখানে হচ্ছে 2 আর -4, তাহলে হচ্ছে -8 হয়ে যাইতেছে। আর এইটা হইতেছে মাইনাস এই সারি এই কলাম, তা হচ্ছে -10 × 5, তাহলে হচ্ছে -50, -4 ইন্টু হচ্ছে আমাদের -10 প্লাস হচ্ছে আমাদের 40, এইটা চলে আসতেছে। এখানে হইতেছে আমাদের কত, -10 × 20, তাহলে হচ্ছে -20, আর -4 ইন্টু হচ্ছে -4, তারপর হচ্ছে +16 আমাদের চলে আসতেছে। তো এটা আমাদের চলে আসলো। তো এখন আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 5 এখানে থাকতেছে আমাদের, এখানে হচ্ছে 50 -50, আর এখানে 40, তার হচ্ছে -10 আমাদের থাকতেছে। এখানে আমাদের 2 থাকতেছে, আর এখানে আমাদের -4 আমাদের থাকতেছে। দেখো আমাদের আগের ম্যাট্রিক্সটাই কিন্তু চলে আসছে। তো আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, যে এই ম্যাট্রিক্সটা সমান সমান হচ্ছে আমাদের কি বি হবে না। তো বি স্কোয়ার সমান সমান কি, আমাদের আবার বি চলে আসলো। তো এইটা হইতেছে আমাদের, অতএব আমরা এটা লিখিতে পাবো তো সমঘাতী ম্যাট্রিক্স। তো আশা করি বুঝছো। নেক্সটে খ নম্বরে যাব। খ নম্বরে বলতেছে আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে। তো এই ম্যাট্রিক্সটার হইতেছে আমাদের নির্ণায়ক ফরম্যাটটা হচ্ছে 0, মানে এইটার নির্ণায়কটা হচ্ছে 0, আর এক্সের মান আমাদেরকে নির্ণয় করতে বলছে। তো আমরা যদি এখান থেকে হচ্ছে এই নির্ণায়কটা লিখে নেই, তাহলে দেখো এক্স মাইনাস হইতেছে 1, এখানে -2, এখানে হচ্ছে আমাদের 2, 1 এক্স প্লাস 1 0, এটা হচ্ছে আমাদের 2 3, আর এইটা এক্স। তো এখন এইটা সমান সমান আমাদের কী দেওয়া আছে, 0 দেওয়া আছে। তো এটাকে আমাদের সিম্পলিফাই করতে হবে, এটা মানে বিস্তৃতি করতে হবে। তো বিস্তৃতি করার জন্য আমরা যে কাজটা করবো, দেখো এক্স মাইনাস 1 সাথে তুমি 1 যোগ করো, 2 যোগ করো, তাহলে 1 1 চলে যাচ্ছে, এক্স প্লাস 2 আসতেছে। আবার এইটার সাথে মানে প্রথম কলামের সাথে তুমি বাকি দুইটা কলাম যোগ করে দেখো, -2 এর সাথে যদি এটা যোগ করো, তাহলে এক্স প্লাস 1 -2 + 3, তার কি আবার এক্স প্লাস 2 আসতেছে। তো আমরা এইটা এভাবে লিখতে পারি। তো প্রথম কলামের সাথে হচ্ছে আমাদের বাকিগুলা হইতেছে আমরা যোগ করব। তাহলে আমাদের এইটা চলে আসবে এক্স প্লাস 2, এটাও আমাদের চলে আসবে এক্স প্লাস 2, এটাও আমাদের চলে আসবে এক্স প্লাস 2, আর বাকিগুলাকে আপাতত আমরা ঠিক রাখতেছি। তো এক্স প্লাস হইতেছে আমাদের 1, এটা হচ্ছে আমাদের 0, এটা 2 3, আর এক্স আমাদের চলে আসলো ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। তো এটা আমরা কি করছি, তোমরা এখানে একটু শর্ট নোট এভাবে লিখে দিতে পারো। আমরা কলাম 1 প্রাইমটা করছি কলাম 1 প্লাস কলাম 2 প্লাস হচ্ছে আমাদের কলাম 3, তো এইভাবে করছি না। তো এইটা করছি। তো এখান থেকে আমাদের দেখো এক্স প্লাস 2টাকে আমরা কিন্তু কমন নিতে পারি। তো এক্স প্লাস 2টাকে কমন নিলে আমাদের বাকিগুলা হচ্ছে এখানে শুধু এখানে 1 চলে আসবে, 1 1 1, এখানে 1 এক্স প্লাস হচ্ছে আমাদের 1, এটা হচ্ছে 0 2 3 এক্স, এভাবে চলে আসবে। তো এখন আমাদের এই সর্বাধিক সংখ্যক 0 বানাইতে হবে। তো এখন প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি মাইনাস করলে হচ্ছে 1 1 চলে যায়, আমাদের 0 চলে আসতেছে। তো এখন এই কাজটাই আমাদের এখানে করতে হবে। তো এখন এখান থেকে যদি আমরা করি, দেখো এই যে এক্স প্লাস 2 তো আমরা এখানে ঠিক রাখবো। তারপরে এইটাকে আমরা লিখতে পারি এই 1, এই সারি থেকে এই সারি মাইনাস করলে হচ্ছে 0 চলে আসে এটা। তারপরে 1 থেকে এক্স প্লাস 1 মাইনাস করলে আমাদের কত চলে আসে, এই 1 আর -1 চলে যাচ্ছে, শুধু আমাদের মাইনাস এক্স থাকতেছে। আর এখানে 2 থেকে 3 মাইনাস করলে হচ্ছে আমাদের -1 থাকতেছে। ঠিক এখানে আমাদের এইটা 0 চলে আসতেছে। তারপরে এক্স প্লাস 1-এর থেকে 0 গেলে হচ্ছে আমাদের এক্স প্লাস 1 এভাবে হইতেছে। 3-এর থেকে এক্স গেলে হচ্ছে 3 মাইনাস এক্স আমাদের চলে আসতেছে। আর বাকিটা আমাদের এভাবে ঠিক থাক, 1 0 এক্স আমাদের এভাবে ঠিক থাক।
তো এখন এইটা ইকুয়াল টু আমাদের কত, 0 চলে আসবে না। দেন আমরা এটাকে x+2 এভাবে রাখলাম। তারপরে এই 0 0 চলে গেছে, আমরা এই লাইন বরাবর বিস্তৃতি করব। এই যে 1, যেহেতু এইটাতে সর্বাধিক সংখ্যক 0 আছে, তো 1টাকে যদি এভাবে বিস্তৃতি করি, যেহেতু এটা আমাদের 3 নম্বর ইয়েতে আছে, সারিতে আছে, তো এটা আমাদের সাইনটা হচ্ছে পজিটিভ আসে। ওই যে আমাদের -1 টু দি পাওয়ার i প্লাস যে এরকম করে না, এই প্রথমটা প্লাস হইলে মাইনাস এইটা, তো এইটার ক্ষেত্রে আমাদের প্লাসই চলে আসে কিন্তু। তো এখন আমাদের এইটা যদি আমরা এভাবে যদি করি না, বিস্তৃতি করি না, এটা বাদ, সারি বাদ, কলাম বাদ, তাহলে আমাদের থাকতেছে -x, এখানে থাকতেছে x+1 থাকতেছে, আর এখানে -1 থাকতেছে, 3 - x আমাদের এভাবে থাকতেছে, তো ইকুয়াল টু 0। তো এখন এখান থেকে x+2, আর এইটাকে আমরা খুব সহজেই করতে পারবো, এইটার সাথে এটা গুণ করে দিব, এটার সাথে এটা গুণ করে মাইনাস করে দিব। তো আমাদের ব্র্যাকেট দিচ্ছে আগে, তো -x এটার সাথে গুণ করলে হচ্ছে -3x, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস x² হয়ে যাচ্ছে। তো মাইনাস এটার সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের কত, এই -1-এর সাথে এটাকে যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে -x, আর -1-এর সাথে -1 গুণ করলে হচ্ছে -1 চলে আসতেছে। তো এটা আমাদের চলে আসলো। এখন এখান থেকে দেখি আমাদের কি চলে আসে, x+2 এটা চলে আসতেছে। দেন আমাদের এখান থেকে কি চলে আসবে, x², এটা এখানে আমাদের দেখো x² ঠিক থাকবে, এখানে -3x আছে না, মাইনাস মাইনাস প্লাস x, তাহলে হচ্ছে -2x আমাদের চলে আসতেছে। এটা গেল, এটা গেল, এটার পার্টটা গেল। তারপরে আমাদের আর মাইনাস মাইনাসে +1 হয়ে যাচ্ছে, তো প্লাস আমাদের 1 চলে আসতেছে। তো এটা একটা আমাদের সূত্র কিন্তু পড়ে যাচ্ছে, x² - 2x + 1, তার মানে x - 1 হোল স্কোয়ারের সূত্র আমাদের পড়ে যাচ্ছে। তো x+2 ইন্টু হয়ে যাচ্ছে আমাদের তাহলে x -1 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 0। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি x ইকুয়াল টু -2, আর x ইকুয়াল টু হচ্ছে আমাদের কত, এখান থেকে 1 হয়ে যাচ্ছে। তার মানে x এর আমরা দুইটা ভ্যালু পাইলাম, -2 আর হচ্ছে 1। তো আমাদের মান চাইছে, তো এইটাই হইতেছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। তো তোমরা যদি এরকম হচ্ছে আমাদের সিকিউ সলিউশন কোর্সগুলো সব পেতে চাও, তাহলে হইতেছে আমাদের কোর্সগুলো এখানে দেখতে পারো। আমার কোর্সে আছে, এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট erorsbd.com এ যদি সার্চ করো তাহলে হচ্ছে এটা চলে আসবে। আর এখান থেকে তোমরা দেখতে পারো, এখানে হচ্ছে আমাদের এইগুলা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারও আছে। দেন হচ্ছে আমাদের সবগুলা এখানে শর্ট সিলেবাসের, এখানে 23 সালের সিকিউ এখানে সলভ পেয়ে যাবা। এখানে আমাদের হইতেছে খুব ডিটেলসে হচ্ছে সব আলোচনা করা হয়েছে, এখানে দেখতে পারো। আর ডেমো ক্লাস হচ্ছে আমাদের ইউটিউবে তো আছে, আর এই ক্লাস তো করতেছো। তো এখন আমরা গ নাম্বারটা সলভ করব। গ নাম্বারে বলতেছে হচ্ছে এই যে এটি মানে এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সের আবার ইনভার্স করতে হবে যখন হইতেছে x = 0। আচ্ছা, x = 0 হইলে কি করবে? আচ্ছা, x = যদি 0 হয়, আগে আমরা এটা বসাই দিয়ে করতে পারি। তো এ আমাদের দেয়া আছে না, তো এ দেয়া আছে, তো আমরা 0টা বসাই দিই, x এর মানটা 0 বসাই দিব। তো 0 যদি বসাই দেই তাহলে এখানে 0 বসাই দিলে হইতেছে আমাদের -1 -2, আর এটা হচ্ছে আমাদের 2। আর এখানে যদি 0 বসাই দেই তো 1, এখানে 1, এটা হচ্ছে আমাদের 0, 2 3, আর x এর মান 0 বসাই দিলে এখানে 0 হয়ে যাচ্ছে। তো এটা চলে আসলো আমাদের এ ম্যাট্রিক্সটা চলে আসছে, কিন্তু এ ট্রান্সপোজ আমাদেরকে করে আবার করতে হবে। তো আমাদের এ ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে সারিগুলোকে কলাম, কলামগুলোকে সারি আমাদের কনভার্ট করতে হবে। তো -1 এটা হচ্ছে আমাদের 1 চলে আসবে, এটা আমাদের 2 চলে আসবে, তার হচ্ছে -2 1 3 এভাবে চলে আসলো, তাহলে হচ্ছে 2 0 0 এটা আমাদের চলে আসতেছে। তো এটা আমাদের এ ট্রান্সপোজ চলে আসলো। এখন এইটার আবার ইনভার্স আমাদের করতে হবে। তো ইনভার্স করতে গেলে কি করতে হয়, আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয় করতে হয়। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, তো আমরা এখানে সূত্রটা এখানে একটু লিখি, আমরা ওদিকে করতেছি। তো এভাবে যখন করতে হবে, আমাদের যে কাজটা করতে হবে, আগে আমাদের নির্ণায়ক ফরম্যাটটা দিয়ে এভাবে ভাগ করতে হবে, এই যে এ ট্রান্সপোজের নির্ণায়ক ফরম্যাটটা দিয়ে ভাগ করতে হবে। দেন আমাদের অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স বের করতে হবে। তো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স আশা করছি তোমরা জানো। তো এখন আমরা সেই কাজটা এখানে করব। দেখো এখন এই যে এ ট্রান্সপোজ, এইটার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কী হবে তাহলে, আচ্ছা এ ট্রান্সপোজ হবে, যেহেতু আমাদের এই ম্যাট্রিক্সটাকে তুমি বি ধরতে পারো, বি ধরে এই যে বি ইনভার্সটা নির্ণয় করতে পারো। তো আমাদের এটা আমরা করতেছি না, তোমরা একটু বুঝে নিবা। তো অ্যাডজয়েন্ট অফ এটা বের করার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তুমি এভাবে করতে পারো এইটাকে। আচ্ছা, এটা পরে করো, আগে আমরা যেভাবে আগে করছিলাম যে এটা এখানে থাকা বাদ, আমাদের দেখো এই যে সহগুণকগুলো বের করতে হয়। সহগুণকগুলো বের করে হইতেছে
সেই যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেইটার আমাদের ট্রান্সপোজ করতে হয়, তাহলেই হতেছে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসে। তো এইটার সহগুণক হচ্ছে -1, এইটার সহগুণকটা বের করতে হবে। তো সারিবাদ কলামবাদ চিহ্নগুলো কিন্তু নিতে হবে, তো এইটা আমাদের করতে হবে। তো দেখো এইটা যেহেতু আমাদের ফার্স্ট হইতেছে এলিমেন্ট ফার্স্ট ভক্তি, তো A11 এরকম হবে। তো আমাদের সহগুণকটা কি হবে, এইটা সারিবাদ কলামবাদ, তো 1 এখানে হইতেছে আমাদের 3 আর 0 0। তো এখান থেকে আমাদের কত চলে আসবে, এটা কিন্তু আমাদের 0 চলে আসবে। তো এখন 2 নাম্বার এলিমেন্টটা যদি আমরা এভাবে বের করি, তো A12, তো এখান থেকে যদি আমরা বের করি এটা আবার সারিবাদ কলামবাদ, তো 1 0 0 2 1 0 0 2 এখানে চলে, আচ্ছা দেখো এটা আমাদের সারিবাদ কলামবাদ, তো আমাদের 0 0 এটা এখানে হইতেছে কিন্তু, তো 0 0 1 2 এটাও আমাদের মেবি হচ্ছে কত, এটাও আমাদের চলে আসতেছে হচ্ছে 0 চলে আসবে। তো আমাদের A13 তার মানে হচ্ছে এই যে এই ভক্তিটা এখন, তো সারিবাদ কলামবাদ এখান থেকে এইটার একটা আমরা এক্সাক্ট ভ্যালু পাবো। তো এটা বাদ গেলে 1 2 থাকতেছে, 1 2 থাকতেছে আর 1 3 থাকতেছে। তো তার আগে আমরা একটা ভুল করছি, এটা আমাদের মাইনাস হইতো, কারণ এই যে প্লাস হয়, যদি প্রথমটা প্লাস হয় পরেরটা মাইনাস, ওই যে এইটা একটা সূত্র আছে না, এই সূত্র I প্লাস জে, মানে হইতেছে সারি নাম্বার আর কলাম নাম্বার যোগ করে কি এটার বেলা কি হয়, মানে কত হয়, হয় না 3 হয় না, 3-এর বেলা কি আমাদের মাইনাস হয়ে চলে আসে, সেই জন্য হচ্ছে মাঝেরটা আমাদের মাইনাস চলে আসে। তো এরকম, তো -0 তো আমাদের যে চলে আসবে, সমস্যা নেই। তো 1 3 এটাকে 3 ওকে 3 মাইনাস হইতেছে 2, তার মানে 1 চলে আসতেছে। তো আমাদের কি 0 0 1 কিন্তু এভাবে চলে আসবে। তো আমাদের এই বাকিটাও হইতেছে আমাদের কি, দেখো এই 2 নম্বর সারির হইতেছে আমাদের 1 নম্বর কলাম, এভাবে বের করব। তারপরে 2 নম্বর এই যে মাঝের এটা বের করব। তারপরে হইতেছে আমাদের A2 3 এভাবে আমরা এটা বের করব। তারপরে আমাদের A31 তার মানে এইটা বের করব। তো আমি সবগুলো বের করে দেখাচ্ছি না, এখন আমি একবারে লিখবো, তোমাদেরকে বুঝাই দিলাম কীভাবে বের করতে হবে। তো বাকিগুলো আমি এভাবে বের করে লিখতেছি। তো এখন আমরা এগুলা নির্ণয় করলাম, ক্যালকুলেটরের মাধ্যমে করতে পারো বা মনে মনে তোমরা এগুলো করে করতে পারো। তো এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করতে হবে না। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা বের করার জন্য আমাদেরকে কী করতে হয়, এইটা যেগুলো আমরা পাইলাম না সহগুণকগুলা, সেই সহগুণকগুলাকে বসাই দিব আমরা এই যে আমাদের যে সারি আর কলামে বসাই দিয়ে আমরা ট্রান্সপোজ করব, তাহলে আমাদের চলে আসবে। তো এখন দেখো এইটাকে আমরা ধারাবাহিক বসাই দিচ্ছি, এই যে যেহেতু আমাদের A11 A12 তার মানে এই সারি বরাবর না, তো 0 0 1 আমরা বসাই দিব, 0 0 1 এমনি বসাই দিব। তারপরেরটা কি 6 -4 -1, তো 6 -4 -1 এভাবে বসাই দিলাম। তারপরে হইতেছে -2 আর 2 10 হইতেছে আমাদের এটা 1। তো আমাদের এইটা চলে আসলো, এটাকে কিন্তু আবার আমাদের ট্রান্সপোজ করতে হবে। তো ট্রান্সপোজ করলেই আমাদের কিন্তু চলে আসবে আসলে আমাদের এই যে ম্যাট্রিক্সটা চলে আসবে। তো এটা আমাদের কিন্তু অলরেডি একবার আমরা ট্রান্সপোজ করছি, তো এটাকে আমাদের বি যদি ধরতাম, এই যে বললাম না বি ধরলে কিন্তু সুবিধা হতো। বারবার আমরা এই করতেছি, আমরা কিন্তু এ ম্যাট্রিক্সের ইনভার্স করতেছি না, আমরা এটি মানে এ ট্রান্সপোজের আমরা ইনভার্স করতেছি। তো এখন এইটাকে দেখো আমাদের কি লেখা যায়, এখন ট্রান্সপোজ যদি করি তাহলে আমাদের চলে আসতেছে 0 0 0 0 1 6 -4 -1 -2 2 1 এরকম চলে আসতেছে। তো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স চলে আসলো। তো এখন আমাদের এইটা এ ট্রান্সপোজ ইনভার্স এখন এই সূত্রের মাধ্যমে অ্যাপ্লাই করে দেবো। ও আচ্ছা, প্রথমে তো আমরা ভুল করছি, আমাদেরকে এইটার যে নির্ণায়কটা সেটা আগে চেক করতে হবে। এটা যদি নির্ণায়কটা 0 চলে আসে তাহলে তো আমাদের ইনভার্স বিপরীত ম্যাট্রিক্স আমাদের চলেই আসবে না। সেই জন্য হচ্ছে আমাদের আগে চেক করা উচিত ছিল আমাদের এই যে এইটি এইটা হইতেছে আমাদের কত চলে আসে। এটা যদি আমাদের 0 চলে আসে তাহলে কিন্তু আমরা বলে দিব যে যেহেতু এটা নির্ণয়যোগ্য নয়, এই যেহেতু আমাদের 0 চলে আসছে নির্ণায়কটা, তাই আমাদের বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়যোগ্য নয়। তো এখন আমরা এটা দেখব হচ্ছে 0 চলে আসে কিনা। তো এইটার তোমরা নির্ণায়কের বিস্তৃতি জানো, এই যে যেহেতু এখানে 0 আসে বেশি, তো এই যে আমরা এই বরাবর যদি করি, তো 2 যদি নেই, তো 2 এর আমাদের সহগুণকের সাইনটা হচ্ছে পজিটিভে হবে। তো 2 যদি নেই তাহলে নেওয়ার পর এই সারিবাদ কলামবাদ, তো এই যে 3 অক্ষে 3 এইটার সাথে এটার সাথে করা, 3 অক্ষে 3 মাইনাস হচ্ছে আমাদের 2, তো আমাদের চলে আসতেছে কত 3 - 2 তার মানে হচ্ছে 1, এটা আমাদের কিন্তু 2 এ চলে আসতেছে। তো এখন আমরা এই সূত্রে এখানে বসাই দিব, এইটা যেহেতু পেয়ে গেলাম, তো 1/2 আর অ্যাডজয়েন্ট অফ এটি এইটা বসাই দিব, এই ম্যাট্রিক্সটা বসাই দিলেই আমাদের কাজ শেষ। বাস আমাদের কিন্তু খুব সহজেই কিন্তু চলে আসলো যে আমাদের ইনভার্স ম্যাট্রিক্সটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, আশা করি বুঝছো। তো তোমরা যদি এরকম সিকিউ আরও সলভ পেতে চাও তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। তো এখন আমরা এইটা 2 নম্বর সিকিউটা সলভ করব। দেখো আমাদের এম একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এন দেয়া আছে, এক্স দেয়া আছে। ক নম্বর বলতেছে আচ্ছা x, 5 3, x 5
3x-2 একটি ব্যতিক্রম ম্যাট্রিক্স হলে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, আমাদের এইটা নির্ণায়কটা হচ্ছে 0 হয় না, তো আমাদের সেইটা এখন দেখাইতে হবে। এটা ব্যতিক্রমী হলে ওটা এক্সের মান কত, তার মানে হচ্ছে খুবই সহজ, আমাদের এইখানে করতে হবে এক্স আর এটা 5 3x-2 এরকম হচ্ছে। তো এইটার ফরম্যাটটা কি, আমাদের জিরো নির্ণায়কটা 0 হবে। তো এখন এইটাতে আমরা যদি গুণ করে দিই এক্স, এইটা x² মাইনাস টয়েস এক্স, আর এইটা মাইনাস হয়ে যাবে মাইনাস 3×5=15 ইকুয়াল টু হচ্ছে আমাদের 0। এখন এইখান থেকে আমরা ক্যালকুলেটরও সলভ করতে পারি বা আমরা করতে পারি, মিডিল টার্ম করতে পারি। তাহলে মিডিল টার্ম করলে হচ্ছে আমাদের চলে আসবে x-5 ইন্টু হচ্ছে আমাদের x +3 চলে আসবে। তাহলে দেখা যাক আমাদের আবার গুণ করে আসে x² 3 আর এখানে হচ্ছে আমাদের কত যোগ করলে -2 আসে, -2x আর হচ্ছে আমাদের 15, এইটাই চলে আসতেছে কিন্তু। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, x = 5 অথবা হইতেছে -3 আমাদের চলে আসবে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝছো। এখন আমরা খ নম্বরে যাব। খ নম্বরে বলতেছে এই যে প্রমাণ করো যে এম এর হইতেছে নির্ণায়ক ফরম্যাট, এম এর হচ্ছে নির্ণায়কটা হচ্ছে এইটা। তো এম এর নির্ণায়কটা যদি আমরা নিয়ে নিই, দেখো আমরা কপি করে নিব, তো এইটা হইতেছে আমাদের এইটা না। তো এখান থেকে আমাদের কি করতে হবে, এটা সরল করতে হবে। তো অনেকই আছে, এখন নির্ণায়ক যেহেতু নিতে হবে, আচ্ছা এটাকে আমরা নির্ণায়কটা নিব। তো নির্ণায়ক ফরম্যাটটা যদি আমরা এম এর নির্ণায়কটা এভাবে যদি নেই, তাহলে দেখো, তো এটা হচ্ছে আমাদের এম এর নির্ণায়কটা এভাবে নিলাম। তো এখন এইটাকে আমাদের কি করতে হবে, সরল করতে হবে। তো এটাকে সরল করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, দেখো আমরা যদি এই যে আবার কলামটাকে এই প্রথম কলামটার সাথে যদি পরের দুইটা কলাম যোগ করে দিই, তাহলে আমাদের কি চলে আসতেছে, পি -q - r +2q। তাহলে এখানে -q আছে +2q আছে, তাহলে +q হয়ে যাচ্ছে একটা, -r আছে এখানে আমাদের +2r আছে, তাহলে আমাদের +r হয়ে যাচ্ছে। তো এখানে আমাদের p + q + r হয়ে যাচ্ছে, নিচেরগুলোতেও আমাদের p + q + r কিন্তু হয়ে যাচ্ছে। তো এভাবে দেখো, তুমি একটু করে দেখো, আমাদের p + q + r এখানে চলে আসতেছে। তো p + q প্লাস হইতেছে r, এটাতেও আমাদের চলে আসবে p + q প্লাস হচ্ছে r এইটা, আর বাকিগুলো আমাদের এভাবে ঠিকঠাক টয়েস q এটা, তো q - r - p, তো আমাদের টয়েস q, আর এখানে হচ্ছে আমাদের টয়েস r r - p - q আমাদের এভাবে চলে আসবে। তো এখানে আমরা শর্ট একটা নোট দিতে পারি, যেহেতু আমরা কি করলাম, এই কলাম 1 প্রাইমটা হচ্ছে কলাম 1 প্লাস কলাম 2 প্লাস হচ্ছে আমাদের কলাম 3 এরকম করলাম না, জাস্ট এখানে আমরা শর্ট নোটটা এভাবে দিতে পারি। তো এখন এখান থেকে p + q + r যদি আমরা কমন নেই, সরি এখানে আমাদের বড় হাতের ছোট হাতের মিক্সড হয়ে গেছে, একটু বুঝে নিবা। তো এখন দেখো এখানে আমাদের কি চলে আসতেছে, এইটা 1 1 1 চলে আসতেছে, আর বাকিগুলো আমাদের কিন্তু ঠিকই থাকতেছে। তো এগুলো আমরা ঠিক রাখি। তো এখন আমাদের এখান থেকে যে কাজটা করা যায়, এই যে প্রথম সারি থেকে দ্বিতীয় সারি মাইনাস, দ্বিতীয় সারি থেকে তৃতীয় সারি মাইনাস, এরকম যদি করি তাহলে আমাদের 0 0 আসতেছে। আমাদের কাজই হচ্ছে যত সংখ্যক 0 আনা যায়। তো এখান থেকে এইটা যদি মাইনাস করি 0 চলে আসতেছে, টয়েস কিউ থেকে এটা যদি মাইনাস করি, তো টয়েস কিউ মাইনাস কিউ, তার মানে একটা কিউ হয়ে যাচ্ছে। তো কিউ মাইনাস মাইনাসে প্লাস আর হয়ে যাচ্ছে, তো আমাদের এখানে প্লাস আর, তো মাইনাস মাইনাসে প্লাস পি হয়ে যাচ্ছে, এটা হয়ে গেল। তো টয়েস আর থেকে যদি এটা মাইনাস করি, তো টয়েস আর কিন্তু আমাদের চলে যাচ্ছে, আমাদের 0 চলে আসতেছে, আমাদের সর্বাধিক সংখ্যক 0 কিন্তু চলে আসলো। আবার এই 1 থেকে যদি আবার এইটা মাইনাস করি, তাহলে হচ্ছে আমাদের 0 চলে আসতেছে। এই কিউ মাইনাস আর মাইনাস পি থেকে যদি আবার -2 কিউ করি, তার মানে কি চলে আসতেছে, -q - r - p আমাদের চলে আসতেছে। আবার টয়েস আর থেকে যদি এটা মাইনাস করি, তাহলে টয়েস আর থেকে একটা আর গেলে হচ্ছে আর থাকতেছে, আর মাইনাস পি আমাদের কি হয়ে যাবে, প্লাস পি হয়ে যাবে, প্লাস এই মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে কিউ হয়ে যাবে। তোমরা একটু ভালো করে যদি না বুঝতে পারো, তাহলে হচ্ছে দেখবা একটু যে মাইনাস করে দেখবা যে আসলে কি চলে আসে। তো এরকম হচ্ছে আমাদের এটা চলে আসলো, নিচের লাইনটা আমাদের ঠিকই থাকবে। নিচের লাইনটা যদি আমরা আচ্ছা লিখে দিতেছি 1 টয়েস কিউ, আর এখানে থাকতেছে আর - পি - কিউ, আমাদের এভাবে হইল। তো এখানে আমরা একটা সাইড নোট এখানে লিখে দিতে পারি, কি করলাম, প্রথমে আমরা কি করছি, r1 প্রাইমটা করছি, r1 - r2 করছি, তারপরে r2 প্রাইমটা কি করছি, r2 মাইনাস হইতেছে আমাদের r3 করছি। তো এভাবে আমরা এটা লিখে দিতে পারি, এইভাবে হচ্ছে আমরা এটা লিখে দিলাম। তো এখন আমাদের যেটা কাজ করতে হবে, যেহেতু আমাদের এদিক বরাবরও আছে আমাদের 0, এদিক বরাবরও আছে, তো আমরা এদিকটা থেকে নিতে পারি, যেহেতু 1 আছে তো 1-এর কাজ আমাদের করতে হবে না। তো এদিক থেকে নিলে সারি বাদ কলাম বাদ। তো আমাদের চলে আসতেছে এখান থেকে দেখো p + q + r এভাবে চলে আসতেছে। দেন আমাদের এটা কি চলে আসতেছে, আমাদের সারি বাদ কলাম বাদ, আমাদের থাকতেছে শুধু এই যে
এটা আমাদের একটু একটু সাজায় রেখি। তো পি প্লাস কিউ প্লাস হচ্ছে আর, এটা আমরা সাজিয়ে লিখলাম। আর এটাকেও মাইনাস কমন নিয়ে আমরা লিখতে পারি মাইনাস পি প্লাস কিউ প্লাস আর, এভাবে লিখলাম। তো এই সারিবাদ কলামে তাহলে হচ্ছে 0, আর এখানে আমাদের এখানে থাকতেছে পি প্লাস কিউ প্লাস আর, এইটা থাকতেছে। তুমি একটু দেখো আমাদের কিন্তু এইটাই থাকতেছে। তো এখন আমরা কি করতে পারি, উপরের থেকেও পি প্লাস কিউ প্লাস আর কমন নিতে পারি, নিচের থেকেও পি প্লাস কিউ প্লাস আর কমন নিতে পারি। তো আমাদের থাকতেছে পি প্লাস কিউ প্লাস আর, যেহেতু দুইটা চলে আসতেছে, এখানে একটা এখানে একটা, তো গুণ করলে আমাদের কি এখানে আবার একটা আছে, তো গুণ করলে কিউ চলে আসবে না। এখান থেকে একটা পি প্লাস কিউ প্লাস আর কমন নিছো, নিচে থেকে একটা পি প্লাস কিউ প্লাস আর কমন নিছো, তাহলে কি চলে আসবে আমাদের এখানে 1 হয়ে যাবে, এখানে -1 হয়ে যাবে, আর এখানে তো 0, 0 থেকে কি কমন নাও সমস্যা নেই, তো এখানে 1 চলে আসবে, তো এটা চলে আসবে না। তো দেখো আমাদের এটা কিন্তু ইয়া চলে আসছে। তো এখন পি প্লাস কিউ প্লাস আর হোল কিউব, আর এইটাকে যদি তুমি করো 1 1, জাস্ট 1 চলে আসলো না, আবার 1 1 এখানে গুণ করলা, তো -1 × 0, তার মানে কি -0 চলে আসতেছে, তার মানে এটা আমাদের চলে আসবে। তো আমাদের কি দেখাইতে বলছে, এইটাই দেখাইতে বলছে, পি প্লাস কিউ প্লাস আর টু দি পাওয়ার কিউব, এইটা দেখাইতে বলছে। তো এইটা আমাদের প্রমাণ করতে বলছে, তো প্রমাণিত। তো আশা করি বুঝছো, খুবই ইন্টারেস্টিং ছিল। তারপরে আমরা গ নম্বর কোয়েশ্চেনে যাব। গ নম্বর কোয়েশ্চেনে বলতেছে আমাদের পি ইকুয়াল টু কিউ ইকুয়াল টু আর ইকুয়াল টু 1 হলে, আচ্ছা সবগুলো হচ্ছে আমাদের 1 হলে এম এক্স ইকুয়াল টু এন আমাদের ইয়ে করতে হবে। তো এম এর আমরা ইয়েটা বসাই দিব, যেহেতু আমাদের এরকম দেওয়া আছে এম এক্স ইকুয়াল টু এন, তো এই শর্তটাতে এম এর জায়গায় হচ্ছে আমরা পি কিউ আর এর মান 1 বসাই দিব। তো এখানে যদি আমরা বসাই দিই ম্যাট্রিক্স ফরম্যাটে, তাহলে দেখো 1 বসাই দিলে আমাদের কি হচ্ছে, এটার মান 1, তাহলে 1 -1 চলে গেল, দুইটা 1 চলে গেল, তাহলে -1 থাকতেছে। আর এখানে টয়েস কিউ, তার মানে কিউ এর মানও তো আমাদের 1 2 থাকতেছে, এখানে আমাদের 2 থাকতেছে, এভাবে আমরা খুব সহজে বসাই দেবো। তো টয়েস পি এখানে 2 আমাদের থাকতেছে, টয়েস পি এখানেও আমাদের 2 থাকতেছে, এখানে কিউ 1 বসাই দিব, আর এর মানও 1, তো 1 1 চলে গেল, আর একটা হচ্ছে পি এর মান 1, তো -1 থাকতেছে, তো -1 এখানে, তো টয়েস কিউ এখানে 2 থাকতেছে, আবার এখানে টয়েস আর 2 থাকতেছে, আবার এইটা 1 1 চলে যাবে, আমাদের শুধু -1 থাকতেছে। তো খুব সহজে হইতেছে, আমরা এই এম এর ভ্যালুটা পেয়ে গেলাম 1 মান বসাই দিয়ে। তো এখন এক্সটা আমাদের কি দেয়া আছে, এক্স এর হইতেছে ইয়েটা এভাবে দেয়া আছে, হচ্ছে আমরা এখন এক্সটা গুণ করব এভাবে। তো কপি করি আমরা শর্টকাটে ইয়ে করার জন্য। তো এখন এম এক্স ইকুয়াল টু আমাদের কি দেয়া আছে, আবার এন দেয়া আছে, তো এনটাকে আমরা এখানে বসাই দিব। আমরা সমীকরণটাকে শুধু সাজাচ্ছি আগে, পরে দেখবো আমাদের কি করা যায়। তো এটা সাজায় হচ্ছে আমাদের কি বলছে, ক্রেমারের নিয়মে সমাধান করো, তাই তো নাকি? তো ক্রেমারের নিয়মে সমাধান করার জন্য আমাদের কি করতে হবে, এইটাতে গুণ করে দিতে হবে না, সমীকরণ আমাদের চলে আসবে। তো সমীকরণ, এই করেসপন্ডিং সমীকরণ আমাদের চলে আসবে, তো সেইখান থেকে আমরা ক্রেমারের নিয়মে সলভ করতে পারবো। তো এখন এইটা দিয়ে যদি গুণ করে দেই সারি কলাম সারি কলাম সারি কলাম, এভাবে চলে আসবে। তো -x আমাদের চলে আসতেছে, এইটা 2 দিয়ে ওইকে গুণ করলে হচ্ছে আমাদের প্লাস টয়েস ওয়াই, 2 দিয়ে জেডকে গুণ করলে হচ্ছে আমাদের টয়েস জেড চলে আসতেছে। বাকিগুলোকে যদি এভাবে করি, টয়েস এক্স চলে আসতেছে, মাইনাস দিয়ে গুণ করলে হচ্ছে -y চলে আসতেছে, 2 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের +2z চলে আসতেছে। তো এখান থেকে হচ্ছে 2x নিজেরটা দিয়ে যদি গুণ করি, তো টয়েস ওয়াই প্লাস টয়েস ওয়াই, আর -1 এর সাথে এটাকে গুণ করলে হচ্ছে আমাদের -z চলে আসতেছে। তো এটা গেল হচ্ছে আমাদের এই রকম। আর এখন এইটাকে আমরা ঠিকই রাখি আপাতত। তো এখন আমাদের কি ম্যাট্রিক্সের যে আমাদের যে আমরা ম্যাট্রিক্স থেকে জানি, এইটার আমাদের কি, যদি ম্যাট্রিক্স যদি সমান হয়, তাহলে এটার ভুক্তি সমান এটার ভুক্তি হবে না। তো এটার ভুক্তি, এইটা পুরাটাই একটা ভুক্তি, আমাদের একটা কলাম আমাদের ম্যাট্রিক্সের আছে। তো এটার সমান সমান এইটা, এটা সমান সমান এইটা, এটা সমান সমান এইটা আমরা লিখে দিতে পারি। তো আমরা এগুলা থেকে এখন এভাবে লিখে দিব। তো এটা সমান সমান হচ্ছে আমাদের -3, এটা সমান সমান হচ্ছে আমাদের 0, আর এটা সমান সমান হচ্ছে আমাদের 3। তো আমাদের চলে আসলো। তো এখন আমাদের কি করতে হয়, যেহেতু ক্রেমারের নিয়মে আমাদের সমাধান করতে বলছে, ক্রেমারের নিয়মে কি করতে হয়, ডি বের করতে হয়। ডিটা কি আমাদের, এই যে এগুলা হইতেছে এক্স এর আমাদের সহগগুলা, ওয়াই এর সহগগুলা, আর জেড এর সহগগুলা নিয়ে হইতেছে যে নির্ণায়কটা চলে আসে, হইতেছে আমাদের সেইটাই হইতেছে আমাদের ডি। তো এখন আমরা কি করব, এই এক্স এর যেটা নিব -1, তারপরে হইতেছে আমাদের 2, এখানে হচ্ছে আমাদের 2 এটা নিব, তারপরে এইটাতে হচ্ছে 2, এই যে আমাদের ওয়াই এর ইয়াগুলো নিতেছি এখন -1, আর ওয়াই এখানে হচ্ছে আমাদের 2 হবে, আর এখানে হচ্ছে 2 2 2 2, তারপরে হচ্ছে কত, -1 চলে আসলো।
তো এইটা তো এখান থেকে একটা আমরা পেয়ে যাব ডি এর ভ্যালু, আর ডি এক্সের ভ্যালুটা আমরা কি পাবো, জাস্ট আমরা এক্সের কলামটা বাদ দিয়ে এক্সের কলামটার বদল হচ্ছে আমাদের কি করতে হবে, এই ফলাফলের কলামটা বসাই দিতে হবে। তো এক্সের কলামটা আমাদের এখানে চলে যাবে, আমরা এক্সের কলামটা যদি আমাদের চলে যায় আর ফলাফলের কলামটা যদি বসাই দিই তাহলে হচ্ছে -3 0 3 এরকম চলে আসবে। তারপরে কি ডি ওয়াই আমাদের বের করতে হবে, ডি ওয়াইও আমাদের এরকম হবে, জাস্ট ওয়াই এর জায়গায় হইতেছে আমাদের ওয়াই এর কলামের জায়গায় ফলাফলের কলামটা আমাদের চলে আসবে। তো এখন ফলাফল যদি বসাই দিই তাহলে হচ্ছে -3 0 3 এটা এভাবে বসাই দিলাম। এখন ডিজেডটা আমাদের চলে আসবে, তাহলে ডিজেড আবার আমাদের জেডের কলামটা বাদ দিয়ে, তো জেডের কলামটা বাদ দিয়ে হইতেছে আমাদের ফলাফলটা হবে -3 0 হচ্ছে 3। তো এরকম পেয়ে গেলাম। তো এখন তোমরা বিস্তৃত করা তো জানো, কীভাবে বিস্তৃতি করতে হয়, ক্যালকুলেটর দিয়েও বসাই দিতে পারো বা এভাবে করতে পারো, তোমরা ক্যালকুলেটরে বসাই দিয়ে এটা বের করতে পারো, যেহেতু আমাদের বড় ম্যাথ তো এভাবে তোমরা খুব শর্টকাটে বের করতে পারো। তো আমি এগুলো বসাই দিচ্ছি, তোমরা ভ্যালুগুলো অ্যাসাইন করতে পারো বা বিস্তৃতি করতে পারো সারি বরাবর, যে কোনো সারি বরাবর যেদিক দিয়ে সুবিধা হয়। তো আমি বসাই দিচ্ছি, এটা হবে হচ্ছে আমাদের 27, এটাও আমাদের হচ্ছে 27 হবে, ডিওয়াই হচ্ছে আমাদের 0 হবে, আর ডিজেড হবে হচ্ছে -27। তো এরকম আমাদের চলে আসলো। তো এখন আমাদের এক্সের ভ্যালুটা কি চলে আসে, এক্সের ভ্যালুটা হইতেছে আমাদের এই যে ডি এক্স বাই হচ্ছে আমাদের ডি, এরকম চলে আসে না। তো ডি এক্স হইলে হচ্ছে আমাদের কি, ডি এক্স হচ্ছে 27 আর ডিটা হচ্ছে আমাদের কত 27 না, চলে গেল, বাস আমাদের কিন্তু 1 চলে আসলো। তারপরে ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আমাদের ডি ওয়াই বাই হইতেছে আমাদের ডি, এভাবে বের করতে হয় না। তো ডি ওয়াইটা হইতেছে 0 আর ডিটা হচ্ছে কত, ডি হচ্ছে আমাদের 27। তো এখান থেকে আমাদের কত চলে আসবে, এটা 0 চলে আসবে। তো জেড এর মানটা আমাদের কত চলে আসবে, এই যে ডি জেড বাই হইতেছে আমাদের ডি, তো ডি জেডটা কত আমাদের -27 ডিভাইডেড বাই হচ্ছে 27। তো এখান থেকে আমাদের -1 চলে আসলো। তো আমাদের এইটা আমরা পেয়ে গেলাম খুব সহজে, যে পি কিউ আর এর 1 হলে এই যে এম এক্স এখান থেকে বের করে ক্রেমারের নিয়মে হচ্ছে আমরা সলভ করলাম। তো আশা করি বুঝছো। আর তোমরা যদি আমাদের আরও ডিটেলস অন্যান্য চ্যাপ্টারগুলো পেতে চাও, আমাদের অনেকগুলো চ্যাপ্টার ফ্রিতে আছে প্লে লিস্টে, সেগুলো তোমরা পেয়ে যাবে ইউটিউবে। আবার যদি আরও পেতে চাও তাহলে হিরোস বিডি ওয়েবসাইটে আমাদের যাবা, তো ওয়েবসাইটে গেলে হচ্ছে আমাদের তুমি চ্যাপ্টারগুলো সাজানো পাবা, ফ্রি কোর্সও পাবা, তারপর হচ্ছে পেইড কোর্সও পাবা এখানে। আর আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করবা বন্ধুদের সাথে। আমাদের ফেসবুক গ্রুপে ইরোস এসএসসি গ্রুপের লিঙ্ক হচ্ছে ডিসক্রিপশনে পেয়ে যাবা, তারপর হচ্ছে আমাদের পেজের লিঙ্ক পেয়ে যাবা। এগুলো হচ্ছে ফলো দিয়ে রাখবা, যাতে কোনো আপডেট, কোনো তোমার সমস্যা যদি হয়ে থাকে সেই সমস্যাগুলো জানাবা হচ্ছে তোমার গ্রুপের মধ্যে শেয়ার করতে পারো পড়াশোনা রিলেটেড। তো আজকে এই পর্যন্ত, নেক্সটে কোনো একটা ভিডিওতে দেখা হবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই সাথেই থাকো। সবাইকে আসসালামু আলাইকুম।